প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ডিএসসি বি2। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 100% কমনযোগ্য সাজেশন দিয়ে দেবো। যে প্রশ্নগুলো তোমরা পড়লে তোমরা প্রশ্নপত্রে অনেক প্রশ্ন কমন পাবে। তো চলো আমরা দেখে নিই আমাদের কি কি রয়েছে ডিএসসি বি2 হিস্ট্রি জেনারেল পেপারে প্রশ্নপত্রে। তো দেখো আমাদের ইম্পর্টেন্ট যে 20 নম্বরের প্রশ্ন এখানে দিয়েছি, তোমাদের দুটি 20 নম্বরের প্রশ্ন কিন্তু করতে হবে। এই দুটি প্রশ্ন করতে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করলে 100% কমন পাবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং প্রশ্নের উত্তরগুলো নিয়েও আমি তোমাদের আলোচনা করব এবং ক্লাস করিয়ে দেব। তো দেখো, প্রথম প্রশ্ন, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। 16 শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্যে অভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? 16 শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের কী প্রভাব ছিল বা কী প্রভাব পড়েছিল? এই যে 5টি প্রশ্ন পরপর দেখছো, এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই 5টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। কিছু জায়গায় একটু আকার একারের সমস্যা রয়েছে, টাইপিং মিস্টেক, আমি তোমাদের জন্য মুখে বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নেবে, ঠিক আছে? যদিও স্ক্রিনশট তোমরা তোলো তো সেখানে একটু দেখে নেবে। তারপর দেখো, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এই যে 6টি প্রশ্ন এখানে দেখছো, এই 6টি প্রশ্ন যদি ঠিক করে তোমরা করে নিতে পারো এখান থেকেই তোমরা দুটো 20 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাবে। তবুও লাস্ট মিনিটের সাজেশন অবশ্যই দেখবে, একটি প্রশ্ন এখানে অ্যাড হতে পারে, আমি পরে তোমাদের সেই প্রশ্নটি বলে দেবো। একদম সেই প্রশ্নটি আসার সম্ভাবনা 99%, তবে এখন আমি সেটি বলবো না, তোমাদের পরে বলবো। তবে এই 6টি প্রশ্ন পড়লেও তোমরা কিন্তু কমন পাবে, তবে যেটি আমি পরে বলবো সেটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেইটি পড়বে অবশ্যই। তবে এই 6টি প্রশ্ন একটু করে নাও, এখান থেকেও দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং তোমাদের সিলেবাস নিয়েও আলোচনা করা হয়েছে। যারা এখনও ভিডিও দেখোনি আর যদি শুনতে চাও, সিলেবাস সম্পর্কে ধারণা নিতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সিলেবাসের ভিডিও তোমাদের দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।